মুরগির বাচ্চা খামারে নিয়ে আসার পর কী ব্যবস্থা রাখা দরকার? প্রথমে ইলেকট্রোলাইট বা গ্লুকোজ অথবা লবণ চিনির জল পাত্রে তৈরি করে জলের পাত্র ভর্তি করে রাখা দরকার। কারণ নিয়ে আসার সময় মুরগির বাচ্চাগুলো যে ধকল পাবে তা থেকে বাচ্চাকে এই জল রক্ষা করবে। অর্থাৎ আমরা যখন পরিবহন অবস্থায় অথবা গাড়িতে মুরগির বাচ্চাগুলো নিয়ে আসি, সে সময় বাচ্চাগুলোর দেহে একটা ধকলের সৃষ্টি হয়। আর এই ধকল কোনো বাচ্চা কাটিয়ে উঠতে পারে না, যার কারণে মর্টালিটির সংখ্যা বৃদ্ধি পায়। আর আমরা যদি লবণ অথবা চিনির পানি যদি মিশিয়ে খাওয়াতে পারি, তাহলে মুরগির বাচ্চাগুলো ধকলটি কেটে যায় আর মুরগির বাচ্চার শরীরে একটা এনার্জি সৃষ্টি হয়। আমরা যদি গ্লুকোজ অথবা ইলেকট্রোলাইট খাওয়াতে পারি তাহলে আরও ভালো হয়। 2 নম্বরে বাচ্চা গুনে নেওয়া এবং দুর্বল বাচ্চাকে আলাদা করে রাখা দরকার। বাচ্চা আলাদা করে কেন রাখবেন? আমরা যারা মুরগি পালন করি অথবা নতুনভাবে মুরগি পালন করি তারা বলতে পারবে না, কিন্তু যারা পুরাতন খামারি তারা অবশ্যই জানে যে মুরগির সাইজ কিন্তু সবগুলো একরকম হয় না। অন্যান্য মুরগির লেয়ার বলেন, ব্রয়লার বলেন, এগুলো একই রকম হলেও দেশি মুরগির বাচ্চা কিন্তু সবসময় একই হয় না। সেক্ষেত্রে আমাদের ছোট বড় বাচ্চা আলাদা করে রাখতে হবে। ছোট বড় মুরগির বাচ্চা আলাদা করে রাখার সুবিধা অনেক। আমরা যদি ছোট বড় মুরগির বাচ্চা একসাথে রেখে দেই, তাহলে যে ছোট বাচ্চাটি রয়েছে সেগুলো খাবার খেতে যাবে এবং বড় বাচ্চাগুলোও খাবার খেতে যাবে। সে খাবার খেতে যাওয়ার অবস্থায় বড় বাচ্চাটা যদি ছোট বাচ্চার উপরে উঠে যায়, সেক্ষেত্রে বাচ্চাটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে এবং সেই বাচ্চাটি আস্তে আস্তে খাবার খাওয়া কমিয়ে দিবে। দেখা যাবে এই পর্যায়ে মুরগিগুলো মারা যাচ্ছে। ছোট মুরগির বাচ্চাগুলো যেগুলো থাকবে সেগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে অসুস্থ হয়ে মারা যাবে। সেক্ষেত্রে আমরা যদি মুরগির বাচ্চাকে ছোট বড় এইভাবে ভাগ করে দেই, তাহলে যেখানে দুর্বল বাচ্চা সেখানে দুর্বল বাচ্চা থাকবে, যেখানে সবল বাচ্চা সেখানে সবল বাচ্চা থাকবে এবং যেখানে বড় বাচ্চা সেখানে বড় বাচ্চা থাকবে। সেক্ষেত্রে সব জায়গাতে যদি একই সমান থাকে, তাহলে মুরগির বাচ্চাগুলো মর্টালিটির সংখ্যা খুব কম থাকবে। মুরগির বাচ্চা ওজনের নমুনা হিসেবে প্রতি বাচ্চার ওজন 35 গ্রাম থেকে 40 গ্রাম হলে সব থেকে ভালো। তবে বাচ্চার ওজনের তুলনায় বাচ্চার সমান সাইজ কিনা সেটা দেখা বেশি জরুরি। বাচ্চার মলদ্বার শুকনো কিনা সেটা দেখাও খুবই জরুরি। মলদ্বার ভিজে হলে, মল লেগে থাকলে সেই বাচ্চাকে আলাদা ঘরে রাখার ব্যবস্থা করা দরকার। অর্থাৎ আমরা যখন বাচ্চা নিয়ে আসি, সেই সব বাচ্চার আচরণ, চলাফেরা সব কিছু কিন্তু আমাদের লক্ষ্য করা খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে আমরা লাভবান হতে পারবো। বাচ্চা যদি পিছনে মল লেগে থাকে, তাহলে সে বাচ্চাকে অসুস্থ বাচ্চা হিসেবে ধরে নিতে হবে এবং সেগুলো সুস্থ বাচ্চা থেকে আলাদা রাখতে হবে। আমরা অসুস্থ বাচ্চাকে যদি সুস্থ বাচ্চার সাথে রাখি, তাহলে যে সুস্থ বাচ্চাটি রয়েছে সেটিও কিন্তু অসুস্থ হতে পারে। 4 নম্বরে বাচ্চা ঘরে ছাড়ার সময় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত শুধু জল খাবে, তারপর চিক ম্যাশ খেতে দিতে হবে। বাচ্চাকে ছাড়ার পর তাকে জলের পাত্রটি চিনিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা যখন বাচ্চাকে ছাড়বো বোর্ডারে, তখন 3 ঘন্টা পর্যন্ত শুধু জল খেতে দেওয়া হবে। প্রথমে কিন্তু যদি আমরা খাবার খেতে দেই, তাহলে মুরগির বাচ্চার অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। তারপরে আমরা বাজারে যে স্টার্টার ভালো মানের যে ফিডটা পাওয়া যায়, সেই স্টার্টার ফিড খাওয়াতে হবে। 5 নম্বরে বাচ্চাগুলো ছাড়া 2 থেকে 3 ঘন্টা পর স্টার্টার খাবার দিতে হবে, যে খাবারগুলো সহজে বাচ্চাগুলো খেতে পারে। তবে দেখতে হবে স্টার্টার খাবারটি যেন ভালো মানের হয়। সেক্ষেত্রে প্রথমে কিন্তু আপনার পাত্রে ব্যবহার করা যাবে না, প্রথমে পেপারের ওপর খাবার ছিটিয়ে দিতে হবে। সেক্ষেত্রে দেখা যাবে বাচ্চাগুলো লিটার খেতে পারবে না। আর আমরা যদি এমনি অবস্থায় পাত্রে খাবার খেতে দেই, সে বাচ্চাগুলো কিন্তু লিটার খাবে এবং লিটার যদি মুখের ভিতরে চলে যায়, সে বাচ্চাগুলো আস্তে আস্তে মারা যাবে। 6 নম্বর আমরা যে টিপসের কথা বলবো তা হচ্ছে বাচ্চার আচরণ দেখে ঘরে তাপমাত্রা ঠিক আছে কিনা সেটা ঠিক করতে হবে। অর্থাৎ কিভাবে বাচ্চার আচরণ দেখে বুঝবেন যে তাপমাত্রা ঠিক আছে নাকি ভুল আছে। আপনারা যখন বাচ্চাগুলোকে ছাড়বেন, তখন বোর্ডারের দিকে ভালোভাবে লক্ষ্য করবেন। বোর্ডারে যদি তাপমাত্রা কম থাকে, তাহলে সে বাচ্চাগুলো লাইটের নিচে জড়সড় হয়ে থাকবে এবং গাদাগাদি হয়ে থাকবে। আবার যদি তাপমাত্রা বেশি হয়ে যায়, তাহলে বাচ্চাগুলো লাইট থেকে দূরে থাকবে এবং চিকগাটের গা ঘেঁষে বসে থাকবে। তাছাড়াও আরও কিছু লক্ষ্য দেখতে পাবেন। যদি তাপমাত্রা বেশি হয়, তাহলে মুরগির বাচ্চাগুলো হা করে নিঃশ্বাস নেবে। যদি বাচ্চারা এক জায়গায় জড়ো হয়ে থাকে, তাহলে আলোর সংখ্যা বাড়াতে হবে। আর যদি আলোর থেকে বাচ্চারা দূরে থাকে, তাহলে আলোর সংখ্যা কমাতে হবে। বিদ্যুৎ চলে গেলে ঘর যদি অন্ধকার হয়ে যায়, তখন বাচ্চারা ভয় পেয়ে থাকে, দিয়ে কিচিরমিচির করে। যাতে তারা ভয় না পায়, তার জন্য হারিকেন জ্বেলে রাখতে হবে। 100টি বাচ্চার জন্য 60 ওয়াটের 4টি ল্যাম্প বা একটি গ্যাস হ্যাচাক বা 5টি হারিকেন প্রয়োজন হয়। বাচ্চার থাকার ঘরের তাপমাত্রা কেমন থাকা প্রয়োজন? বাচ্চার অবস্থা এবং আবহাওয়ার উপর ব্রডিং হাউসের তাপমাত্রা নির্ভর করে। সাধারণত প্রথম সপ্তাহে ব্রডিং হাউসের তাপমাত্রা 95 ডিগ্রি ফারেনহাইট
হওয়া উচিত। অর্থাৎ বাচ্চা যখন প্রথম অবস্থায় ছাড়বো বোর্ডিংয়ে, সে সময় বাচ্চার 95 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা না থাকলে বাচ্চার নানা রকম রোগবালাই দেখা দিতে পারে। তারপরের সপ্তাহে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা 90 ডিগ্রি ফারেনহাইট হওয়া উচিত। তাহলে প্রত্যেক সপ্তাহে 5 ডিগ্রি ফারেনহাইট করে তাপমাত্রা কমাতে হবে। তৃতীয় সপ্তাহে 85 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা হওয়া উচিত। চতুর্থ সপ্তাহে তাপমাত্রা 80 ডিগ্রি ফারেনহাইট হওয়া উচিত। তবে ব্রোডার ঘরের বাচ্চাদের চলাচল দেখে বোঝা যায় তারা ঠিক তাপ পাচ্ছে কিনা। যদি দেখা যায় বাচ্চাগুলো এক জায়গায় জড়ো হয়ে আছে তাহলে তাপমাত্রা বাড়াতে হবে, আর যদি দেখা যায় বাচ্চাগুলো আলো থেকে অনেক দূরে আছে তাহলে তাপমাত্রা কমাতে হবে। তবে মনে রাখতে হবে ঘরের বাতাস যেদিকে বয় সেদিকে পর্দা বা পলিথিন দিয়ে বন্ধ রাখতে হবে। এই সময় বাচ্চাকে তাপ দিলে বাচ্চার হজম শক্তি বাড়ে এবং তাড়াতাড়ি পালক গজাতে সাহায্য করে। 28 দিন পর্যন্ত মুরগির ঘরের আয়তন, জলের জায়গা, খাবারের জায়গার অনুপাত কেমন হবে? বাচ্চা আনার আগে বাচ্চার ঘর জীবাণুমুক্ত করা, ঘরের লিটার বিছানো ঠিক আছে কিনা তা লক্ষ্য করা, লিটার শুকনো কিনা তা দেখে নেওয়া। আমরা অনেক সময় ভিজা লিটার দিয়ে দেই, সেক্ষেত্রে মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে এবং নানা রকম রোগবালাই দেখা দিতে পারে। লিটারের মধ্যে 20 থেকে 25% বেশি জলীয় অংশ না থাকে তা দেখা দরকার। আবার অনেক সময় অনেক শুকনা লিটার হলেও কিন্তু সমস্যা রয়েছে। 20 থেকে 25% বুঝতে হলে লিটার হাত দিয়ে মুঠো করে নিলে দলা পাকিয়ে যাবে। দলাগুলি উপর থেকে ফেলে দিলে যদি ভেঙে টুকরো হয়ে যায় তাহলে লিটারের শতাংশের পরিমাণ ঠিক আছে। অর্থাৎ আপনার হাত দিয়ে চেপে লিটার পরীক্ষা করে দেখতে পারেন যে লিটারটি ঠিক আছে কি না। আপনার হাত দিয়ে চাপ দিলে যদি এগুলো এক জায়গায় লেগে থেকে যায় তাহলে কিন্তু লিটার ভিজা রয়েছে, আর যদি সেগুলো মাটিতে রাখা অবস্থায় আবার ঝুরঝুরে হয়ে যায় তাহলে লিটারের 20 থেকে 25% জলীয় রয়েছে। সাধারণত আপনি যদি একজন খামারি হতে চান অথবা মুরগি পালন করতে চান তাহলে আপনাকে মুরগির খাবার ব্যবস্থাপনা নিজেই করা উত্তম। কারণ আপনি যদি নিজের মুরগির খাবার যদি তৈরি করতে পারেন তাহলে আপনি অনেকাংশে অনেক টাকা বেঁচে যাবেন, আপনার সেভিংস হবে। অর্থাৎ সাধারণত মুরগি পালনের জন্য খাদ্য নিজেরা তৈরি করে নেওয়া ভালো। তাতে খাদ্যর গুণগত মান যেমন ভালো হয় তেমনি খাদ্যের সঠিক পরিমাণে পুষ্টিগুণ এবং টাকা খরচ কম হয়, টাটকা খাবারও পাওয়া যায়। এর ফলে মুরগির শরীর ও স্বাস্থ্য ভালো হয়। আমরা যারা কিনে খাবার খাওয়াই সেগুলো খাবার কিন্তু কতদিন আগে তৈরি করা হয়েছে তার ঠিক নেই। আর আমরা যেটা নিজে তৈরি করব এবং সেই খাবারে মুরগির শরীর স্বাস্থ্য এবং ডিম উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি থাকবে। আমরা একটু জেনে নেই মুরগির খাবার কিভাবে তৈরি করবেন। প্রথমে 1 নম্বরে রয়েছে হলুদ ভুট্টা ভাঙা। এটা খাবারে 100 কেজি খাবার তৈরির কিন্তু আইডিয়া আপনাদের দিয়ে দিচ্ছে, আপনারা পরবর্তীতে ভাগ করে নিতে পারেন। তো 1 নম্বরে রয়েছে ভুট্টা কত শতাংশ দিবেন বা ভাগ দিবেন। 100 কেজির জন্য আপনারা 35 কেজি ভুট্টা দিতে পারেন। দ্বিতীয় নম্বরে রয়েছে ধানের কুড়ো দিবেন 20 ভাগ। তারপর রয়েছে গম ভাঙা দিবেন 10 ভাগ। 4 নম্বরে বাদাম খোল দিবেন 20 ভাগ। 5 নম্বরে তিল খোল দিবেন 5 ভাগ। চালের খুদ দিবেন 8 ভাগ। খনিজ লবণ লাগবে 1 ভাগ। অর্থাৎ 100 কেজি খাবার তৈরি করতে 1 কেজি লবণ লাগবে। খাবার লবণ লাগবে 1 ভাগ, তার মানে 1 কেজি। টোটাল 100 ভাগ অর্থাৎ 100 কেজি খাবার এত সহজে আপনারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে সর্বপ্রথম ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে। আর এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।